প্রিয় দর্শক, সাজ্জাদ কাদিরের প্রীতি এবং শুভেচ্ছা নিন। এই মুহূর্তে আপনাদের সামনে কথা বলতে এসেছি বিএনপির জন্য সতর্ক বার্তা। বিএনপি কি সতর্ক হবে? পুরান ঢাকার ব্যবসায়ী সোহাগ হত্যার ঘটনাটিকে বিএনপির জন্য একটি সতর্ক বার্তা হিসেবে দেখা হচ্ছে। দলটির নেতাকর্মীদের পাশাপাশি সুধী সমাজের অনেকেই মনে করছেন তৃণমূল থেকে কেন্দ্র পর্যন্ত লাগাম টেনে না ধরা যায় যদি বিএনপির, তাহলে বিএনপি ভাবমূর্তি ধরে রাখা কঠিন হবে। নির্বাচন হলে বিএনপি ক্ষমতায় আসবে, এই ধারণা দিনকে দিন কঠিন হয়ে যাচ্ছে। পুরান ঢাকায় যে ঘটনাটি ঘটেছে, ব্যবসায়ী সোহাগ হত্যা, এই ঘটনায় সব দায় সব দোষ বিএনপির উপরে চাপছে। অন্যান্য যে রাজনৈতিক দলগুলো আছে বিএনপির সাথে এই মুহূর্তে যারা রাজনৈতিক মাঠ, ছোট্ট ওয়ান ম্যান পার্টির দলও যারা মাঠ কাঁপিয়ে বেড়াচ্ছেন এই মুহূর্তে, যারা প্রভাবশালী ভূমিকায় অবতীর্ণ হয়েছেন, তারা প্রত্যেকেই এই ঘটনাকে বিএনপির দিকে অঙ্গুলি নির্দেশ করছে, বিএনপিকে অভিযোগের কাঠগড়ায় দাঁড় করাচ্ছে। অভিযোগের কাঠগড়ায় দাঁড় করানোর যুক্তিসঙ্গত কারণও আছে, এটি অস্বীকার করবার উপায় নেই। প্রধান বাংলাদেশের দুটি রাজনৈতিক দলের একটি বিএনপি, সেই বিএনপি গত 12 মাসে প্রায় 1 বছর হতে চলল আওয়ামী লীগ সরকারের পতন হয়েছে। সারা এই 1 বছরে বাংলাদেশে যত তাণ্ডব হচ্ছে, যত সহিংস ঘটনা ঘটছে, যত মবের ঘটনা ঘটছে, এর লায়ন শেয়ার বা প্রধান অংশটা কিন্তু বিএনপির। অন্যরাও করছে। এই সাম্প্রতিক সময়ে এই যে পুরান ঢাকার ব্যবসায়ী সোহাগ হত্যার ঘটনার মধ্যেই আমরা দেখলাম গত শুক্রবারে চাঁদপুরে এক মসজিদের ইমামকে চাপাতি দিয়ে কুপিয়ে জখম করতে। আমরা দেখলাম খুলনায় এক যুবদল নেতাকে গুলি করে এবং পায়ে রক কেটে হত্যা করতে। সেই বিষয়গুলো কিন্তু খুব একটা আলোচনায় আসছে না। তারা সেই ঘটনাগুলো কারা করেছে? রক কাটা মানে আপনারা কি বোঝেন, বুঝে নিন। কাজে সেই ঘটনাগুলো আলোচনায় আসছে না। বিএনপির উপরে মূল দায়িত্ব এসে বর্তাচ্ছে, ওগুলো উচ্চারিত হচ্ছে না। ওগুলো অপেক্ষাকৃত ছোট দলের ছোট কর্ম, এজন্য উচ্চারিত হচ্ছে না। কিন্তু বড় দলের বড় কর্মটা খুব বেশি করে উচ্চারিত হচ্ছে। আরেকটি বিষয়, সামগ্রিক অবস্থা দৃষ্টে মনে হচ্ছে যে এই মুহূর্তে সরকার চালাচ্ছে। আমি গতকালকের ভিডিওতেই বলেছি যে মনে হচ্ছে বিএনপি, মানে এই অভিযোগে অভিযুক্ত করার ধরন দেখে কিন্তু সরকার তো অন্য জায়গা থেকে চলছে। কিন্তু সরকারের বিরুদ্ধে এই যে দেশের আইন শৃঙ্খলা পরিস্থিতির যে মারাত্মক অবনতি, মানুষের জীবনের কোনো নিরাপত্তা নেই, সেটিরই একটা বহিঃপ্রকাশ পুরান ঢাকার ব্যবসায়ী সোহাগ হত্যাকাণ্ড। আইন শৃঙ্খলা বাহিনী যদি অ্যাক্টিভ থাকতো, আইন শৃঙ্খলা যদি স্বাভাবিক থাকতো, তাহলে এই ঘটনাটি ঘটতো না। এই দায় বা এই দোষ কিন্তু এই ঘটনাকে কেন্দ্র করে সরকারকে কেউ দিচ্ছে না। সব দায় সব দোষ বিএনপির উপরে। এক কথায় যদি বলি, এই পুরান ঢাকার ব্যবসায়ী হত্যাকাণ্ডটিকে কেন্দ্র করে বিএনপি বেশ বড় ধরনের চাপের মুখে পড়েছে এবং গত 2 দিন যাবৎ শুক্রবার শনিবার বিএনপির সারা বাংলাদেশে 50-এর অধিক অফিসে হামলা করে পুড়িয়ে দেওয়া হয়েছে। বিএনপি মহাসচিব মির্জা ফখরুল ইসলাম আলমগীরের ছোট ভাই ঠাকুরগাঁ জেলা বিএনপির সাধারণ সম্পাদকের গাড়িতে গতকালকে হামলাও হয়েছে। সেটি বিএনপিরই এক সম্মেলনে গিয়ে বিএনপিরই এক গ্রুপ করেছে যদিও বা, কিন্তু বিএনপির জন্য রাজনীতি এই মুহূর্তে আসলে সুখকর নয়। আমি শুরুতেই যেটি বললাম যে নির্বাচন হলেই যে বিএনপি ক্ষমতায়, সেই জায়গাটা বিএনপির কাছ থেকে যেন দূর থেকে দূরে সরে যাচ্ছে। আপনারা জানেন যে সাম্প্রতিক সময়ে সংস্কার নিয়ে বা ঐক্যমত্য কমিশনের ম্যারাথন বৈঠক চলছে। এই ম্যারাথন বৈঠকে একটি বিষয় খুব আলোচনায় আলোচিত, সেটি হচ্ছে পিআর পদ্ধতির ইলেকশন। একমাত্র বিএনপি চায় না যে পিআর পদ্ধতির ইলেকশন হোক। তো সেই জায়গায় অন্যান্য যে ছোট রাজনৈতিক দলগুলো, এমনকি জামাত, আমি ছোট রাজনৈতিক দলগুলোর ক্ষেত্রে যদি জামাত থেকে ধরি, জামাত থেকে অন্যান্য ইসলামী আন্দোলন ইত্যাদি যে সব বিভিন্ন দল আছে সেগুলো যদি ধরি, সবাই চায় পিআর পদ্ধতি। এবং এই পিআর পদ্ধতি নিয়ে বিএনপির উপর কিন্তু একটা চাপ বজায় রেখেছে তারা। এবং চাপ বজায় রাখতে রাখতেই এই পুরান ঢাকায় এত বড় একটি ঘটনা ঘটে গেল। এই ঘটনা ঘটে যাওয়াতে অন্যান্য রাজনৈতিক দলগুলো যেন বিএনপির প্রতি আরো চাপ জারি রাখার একটা সুযোগ পেয়ে গেল।
এই সুযোগ পাওয়া থেকে আমি বললাম যে বিএনপি অফিস পোড়ানো হয়েছে, বাংলাদেশের প্রায় প্রত্যেকটি শিক্ষা প্রতিষ্ঠানে মিছিল মিটিং হয়েছে, বিক্ষোভ হয়েছে। সেসব বিক্ষোভ থেকে সরকারের বিরুদ্ধে নয়, বিএনপির বিরুদ্ধে বিষোদ্গার গাওয়া হচ্ছে, তারেক রহমানের বিরুদ্ধে বিষোদ্গার গাওয়া হচ্ছে। অনেকে এই ঘটনাটিকে এভাবে দেখছেন যে ইতিমধ্যে আওয়ামী লীগকে শেষ করে দেওয়ার, আওয়ামী লীগ সরকারের পতন ঘটানো হয়েছে, আওয়ামী লীগের রাজনৈতিক কার্যক্রম করতে দেওয়া হচ্ছে না, সরকারি প্রজ্ঞাপন জারি করে আওয়ামী লীগের কার্যক্রম নিষিদ্ধ করে রাখা হয়েছে। সেই ধারাবাহিকতায় আর এক প্রধান রাজনৈতিক দল বিএনপিকেও নিশ্চিহ্ন করে দেওয়ার একটা ষড়যন্ত্র হচ্ছে। যেটি হোক, সরকার ব্যর্থ, আমরা বিভিন্ন সময় বিভিন্ন বক্তব্যে বলছি, কিন্তু রাজনৈতিক দল হিসেবে বিএনপি হাজারো চেষ্টা করেও এখনো পর্যন্ত ব্যর্থতার পরিচয় দিচ্ছে। আজকে দেশে যে অরাজক পরিস্থিতি, এর প্রধান কারিগর বিএনপি, এবং বিএনপি অরাজক পরিস্থিতির বিরুদ্ধে বিএনপির হাই কমান্ড ব্যবস্থাও নিচ্ছে। বিএনপি এ যাবৎ 4000 ঘটনার ব্যবস্থা নিয়েছে, 4000-এর উপরে ব্যবস্থা নিয়েছে, কিন্তু তারপরেও কোনোভাবে কন্ট্রোলে আসছে না। আজকে বিএনপির অফিস পোড়ানো হচ্ছে, বিএনপির নেতার উপরে, যেমন মির্জা ফখরুল ইসলাম আলমগীরের ভাইয়ের উপরে, ভাইয়ের গাড়িতে হামলা করা হয়েছে, কিংবা বিএনপির বিরুদ্ধে, তারেক রহমানের বিরুদ্ধে স্লোগান দেওয়া হচ্ছে। এগুলো আসলে বিএনপির জন্য সতর্ক বার্তা। বিএনপির এই বিষয়টা অন্ততপক্ষে উপলব্ধি করতে হবে যে বিএনপির জন্য যে বিষয়টা, যেটি খুব বেশি আলোচিত ছিল, আমি বারবার বলি যে আওয়ামী লীগ ক্ষমতায় যাওয়া মানে, আওয়ামী লীগ ক্ষমতা থেকে পতন হওয়া মানে বিএনপি ক্ষমতায়, সেই ধারণা থেকে বেরিয়ে আসতে হবে। আগামীতে সামনে যে এই যে বর্তমানে অন্তর্বর্তীকালীন সরকার পরিবর্তন হয়ে বিএনপি যে ক্ষমতায় আসবে, এটি এখনো যদি বিএনপি মনে করে যে আমরাই ক্ষমতায় আসব, এটি বিএনপির জন্য সবচেয়ে বড় একটি রাজনৈতিক ভুল হবে। বিএনপি প্রতিষ্ঠার পর থেকে গত 18 বছরে বিএনপি যে ভুল না করেছে, আজকে সেই ভুলের মধ্যে বিএনপি বসবাস করছে। বিএনপি মনে করছে, বিএনপির নেতা কর্মী, একদম তৃণমূলের গ্রামের একটা ছোট্ট কর্মী, একটা বিএনপির সদস্য মনে করছে যে বিএনপি তো ক্ষমতায়, কে কারে ঠেকায়, আর কি হবে। এটি একদম ভুল ভাবনা। তবে একটি জিনিস লক্ষণীয় যে বিএনপির কেন্দ্রীয় নেতৃত্বের মধ্যে কিন্তু, কেন্দ্রীয় নেতৃত্বের কপালে কিন্তু চিন্তার ভাঁজ পড়ে গেছে ইতিমধ্যে, যে নির্বাচন হলেই ক্ষমতায়, কিংবা এই যে তত্ত্বাবধায়ক সরকারের, এই যে অন্তর্বর্তীকালীন সরকারের চ্যাপ্টারটা ক্লোজ হওয়ার সাথে সাথে কি বিএনপি ক্ষমতায়, সেই ধ্যান ধারণা, চিন্তা চেতনা বিএনপির কেন্দ্রীয় নেতৃত্বের মধ্যেও কিন্তু একটা চিন্তার ভাঁজ পড়ে গেছে যে বিএনপি কি আসলেই ক্ষমতায় আসবে, বিএনপিকে কি আসলেই ক্ষমতায় আসতে দেবে, নাকি ভিন্ন কিছু ঘটবে। বিএনপি যদি এখনই সতর্ক না হয়, সেভাবে যদি রাজনৈতিক স্ট্র্যাটেজি না ফলো করে, বিএনপি যদি এই ছোট ছোট রাজনৈতিক দলগুলোকে নিজেকে সঁপে দেয়, তাহলে বিএনপির জন্য সমূহ বিপদ অপেক্ষা করছে। বিএনপি ক্ষমতায় তো আসতে পারবেই না, ভিন্ন ঘটনা ঘটে যাবে। সেই জায়গা থেকে আমি বলবো যে বিএনপির এই ধারণা থেকে বের হতে হবে। ক্ষমতা এত সহজ নয়, ক্ষমতা বহু কাঠ খড় পুড়িয়ে, বিএনপির যদি ক্ষমতায় যেতেও হয়, বহু কাঠ খড় পুড়িয়ে বিএনপিকে ক্ষমতায় যেতে হবে। সেজন্য এখন থেকে বিএনপির সেই ভাবনাটি ভাবতে হবে, পলিটিক্যাল স্ট্র্যাটেজি নির্ধারণ করতে হবে যে আসলে কি হতে যাচ্ছে, কি ঘটতে যাচ্ছে। অন্য যে রাজনৈতিক দলগুলো আছে, অন্য যে রাজনৈতিক ব্যবস্থাগুলো আছে, এটি অন্ততপক্ষে বিএনপির এতদিনে বুঝে যাওয়া উচিত যে বিএনপিকে তারা চাইছে না, বিএনপিকে তারা ক্ষমতায় কোনোভাবেই দেখতে চায় না। বিভিন্নভাবে তারা প্রকাশ করছে, প্রকাশ্যে অপ্রকাশ্যে নানাভাবে বিএনপির বিরুদ্ধে ষড়যন্ত্র। আওয়ামী লীগকে যেভাবে দেশ থেকে এক প্রকার নির্বাসনে পাঠিয়ে দেওয়া হয়েছে, বিএনপি নির্বাসনে আছে, এবং নির্বাসন থেকে বিএনপি নির্বাসনে আছে এই অর্থে আমি বারবার বলি যে বিএনপি প্রধান যেহেতু নির্বাসনে, তার ফেরাটা অনিশ্চিত, এবং আগামী দিনে, সামনের দিনেও বিএনপি প্রধান যে খুব সহসা ফিরতে পারবে, এটি যদি কেউ ভাবেন, তাহলে সেই ভাবনাটা হবে দুর্বোধ্য ভাবনা। সেই জায়গা থেকে বিএনপির এখনই পরিকল্পনা করতে হবে যে আসলে আগামী রাজনীতি কিভাবে হবে। এই প্রতিপক্ষ, এই যে ছোট ছোট রাজনৈতিক দলগুলো, জামায়াত এবং তার সঙ্গে যে রাজনৈতিক দলগুলো যারা এই মুহূর্তে বিএনপির বিরুদ্ধে নেমে গেছে, বিএনপির বিরুদ্ধে প্রতিবাদ জারি রেখেছে বা প্রতিবাদ করছে, তারা অন্ততপক্ষে বিএনপিকে যে চায় না,
এই সোহাগ হত্যাকাণ্ডের ঘটনা পরবর্তী সময়ে যে ঘটনাগুলো ঘটলো, এটি বিএনপির জন্য একটা বড় ধরনের সতর্ক বার্তা হিসেবে বিএনপি যদি গ্রহণ করে তাহলে বিএনপি লাভবান হবে। আর যদি এটিকে কোনো আমলে না নেয়, নিয়ে যদি অ্যাজ ইউজুয়াল আগের মতোই চলে, তাহলে বিএনপির জন্য আসছে 10 নম্বর মহাবিপদ সংকেত। সেই সময়কালে বিএনপি আওয়ামী লীগের মতো বিলীন হয়ে যাবে, রাজত্ব করবে জামাত এবং অন্যান্য রাজনৈতিক দলগুলো। এখন দেখার বিষয় যে বিএনপি এই ঘটনা থেকে কি শিক্ষা নিয়ে কি পদক্ষেপ নেয়। এই মুহূর্তে এ পর্যন্ত। সবাই ভালো থাকুন, সুস্থ থাকুন।